বয়স প্রায় ৭০ পেরিয়ে গেছে। সাদা দাড়ি, চোখে মোটা চশমা আর গায়ে পুরনো পাঞ্জাবি। গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত, কিন্তু বাস্তবে তিনি ছিলেন ভীষণ গরিব। তার ছোট্ট কুঁড়েঘরটায় থাকতেন তিনি আর তার নাতনি রেশমা। রেশমার বাবা মা মারা গিয়েছিল এক দুর্ঘটনায়। নৌকা ডুবে গিয়েছিল এক বর্ষার রাতে। তখন রেশমার বয়স মাত্র ৫। সেই থেকে দাদুই ছিলেন তার মা বাবা, শিক্ষক, অভিভাবক, সব কিছু। দাদু খুব পরিশ্রমী ছিলেন। সকালে মসজিদে নামাজ পড়ে ক্ষেতের দিকে যেতেন। অন্যের জমিতে কাজ করে যা পেতেন তাই দিয়ে রেশমার খরচ, পড়াশোনা আর একবেলা ভাত চলত। রেশমা দাদুর চোখের মণি, বুদ্ধিমতী, শান্ত স্বভাবের আর সবচেয়ে বড় কথা খুব দয়ালু। দাদুর কষ্ট দেখে সে প্রতিদিন বলতো, দাদু, আমি বড় হয়ে তোমাকে অনেক সুখে রাখব। আল্লাহ যদি চায় মা, আমি শুধু চাই তুই মানুষ হ। সময় গড়াতে লাগল। রেশমা তখন ক্লাস 8-এ পড়ে। দাদুর শরীর আর আগের মতো ছিল না। হাত কাঁপে, হাঁটতে কষ্ট হয়, চশমার কাজ ঘোলা হয়ে গেছে। একদিন রেশমা দেখল দাদু ভোরবেলা উঠেই হঠাৎ কাস্তে কাস্তে বসে পড়লেন। সে ছুটে এসে বলল, দাদু, কি হয়েছে? কিছু না মা, এই শরীরটা আর চলে না। রেশমার চোখে পানি চলে এলো। সে চুপচাপ দাদুর হাত ধরল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতো টাকাও তাদের ছিল না। দাদু গ্রামের হাকিমের কাছে গেলেন। হাকিম বললেন, ও রহিম ভাই, তোমার লিভার খারাপ হয়েছে, বিশ্রাম নিতে হবে। কিন্তু বিশ্রাম নেওয়া মানে তো কাজ বন্ধ করা, আর কাজ বন্ধ মানে না খাওয়া। রেশমা, কান্না করিস না, আল্লাহ সব ঠিক করে দেবেন। একদিন গ্রামের ধনী লোক মতিউর সাহেব তার বাড়িতে এসে বললেন, রহিম মিয়া, আমার জমিতে মজুর দরকার, তুমি কাজ করবে? শরীর আগের মতো নেই, কিন্তু যতটুকু পারি করব। দাদু প্রতিদিন হালকা কাজ করতেন, কিন্তু শরীর ভাঙছিল দ্রুত। রেশমা তবুও স্কুলে যেত। দাদু সবসময় বলতেন, শিক্ষাই মানুষের আসল সম্পদ মা। একদিন রাতে দাদু রেশমাকে ডেকে বললেন, রেশমা, আমি জানি আমার সময় বেশি নেই, আর আমার একটা শেষ ইচ্ছা আছে। দাদু, এমন কথা বলো না। রেশমা, আমি জানি আমার সময় বেশি নেই, আমার একটা শেষ ইচ্ছা আছে। কয়েক সপ্তাহ পর এক বৃষ্টি ভেজা রাতে দাদুর শ্বাসকষ্ট শুরু হয়। রেশমা পাশেই বসে কোরআন পড়ছিল। দাদু বললেন, মা, আমার চোখে তোর মা বাবাকে দেখতে পাচ্ছি, তারা আমাকে ডাকছে। কিন্তু আল্লাহর ডাকে কেউ ফিরতে পারে না। রেশমা যখন সকালে জাগল, তখন দাদু চুপচাপ শুয়েছিলেন, চিরদিনের জন্য। গ্রামের মানুষ দাদুর জানাজা করল। রেশমা কবরের পাশে বসে ফিসফিস করে বলল, দাদু, আমি তোমার ইচ্ছা পূরণ করব, ইনশাআল্লাহ। এরপর শুরু হলো রেশমার যুদ্ধ। দাদুর কাজ বন্ধ, ঘরে কোনো রোজগার নেই। তবু সে স্কুল ছাড়ল না। সে গ্রামের বাচ্চাদের পড়ানো শুরু করল। বই, অঙ্ক, আরবি শেখাত। দিন শেষে যা পেত তাই দিয়ে খেত, বাঁচত আর ধীরে ধীরে সঞ্চয় করত। বছর ঘুরে গেল। রেশমা এবার এসএসসি পাশ করল ভালো রেজাল্টে। মতিউর সাহেব অবাক হয়ে বললেন, এই মেয়েটা একদিন বড় হবে। তিনি রেশমাকে কলেজে ভর্তি করিয়ে দিলেন নিজের খরচে। সময় চলে গেল 5 বছর। রেশমা এখন একজন প্রাইমারি স্কুলের শিক্ষক। তার মুখে আত্মবিশ্বাস, চোখে স্বপ্ন আর মনে দাদুর শিক্ষা। প্রথম বেতনের টাকা হাতে পেয়ে সে কাঁদল। দাদু, দেখছো তো, তোমার ঘর এখন আলোর ঘর হয়েছে। তার চোখ বেয়ে নেমে এলো অশ্রু, কিন্তু সে ছিল আনন্দের অশ্রু। আকাশে তখন সূর্য ডুবছে, পাখিরা ফিরছে বাসায়। রেশমা উঠানে দাঁড়িয়ে দাদুর কবরের দিকে তাকালো। বাতাসে পাতার শব্দের সাথে যেন শোনা গেল দাদুর কণ্ঠ, রেশমা, আমি গর্বিত তোর জন্য মা। রেশমা চোখ বন্ধ করে বলল, দাদু,
তোমার শেষ ইচ্ছা আমি পূরণ করেছি। এখন তোমার আত্মা শান্তিতে থাকুক।